কালী পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। যেমন দুর্গাপুজো, ঠিক সেরকমই বাঙালিদের আরেকটি উৎসব হলো কালী পুজো, যেটিকে মূলত আমরা সবাই আলোর উৎসব নামেই জানি। কারণ কালী পুজোতে অনেক আলোর সমাহার ঘটে। কালী পুজোর মাহাত্ম্য কিন্তু অনেক। কড়া নিয়মবিধির মধ্য দিয়ে সারা রাত জেগে কিন্তু মায়ের আরাধনা করা হয়। যজ্ঞ বলে অনেক কিছুরই আয়োজন থাকে এই পুজো। মায়ের বিভিন্ন রূপ রয়েছে। মূলত আমরা মায়ের 11টি রূপ সম্পর্কে আজকে জানবো। তো বারোয়ারি পুজো গৃহস্থের বাড়ির উদযাপন এবং বিভিন্ন মন্দিরে আরাধনা করা হয় কালী মায়ের এই বিভিন্ন রূপকে। সেই রূপগুলি আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই রয়েছে দক্ষিণা কালী। বাংলায় সবচেয়ে বেশি আরাধনা করা হয় দক্ষিণা কালী। কালীর এই রূপ জায়গাভেদে শ্যামাকালী নামেও পরিচিত। সারা শরীর নীল বর্ণে, তার মূর্তি ক্রুদ্ধ, ত্রিনয়নী, মুক্তকেশ, 4টি হাত এবং গলায় মুন্ডমালা। বাম দিকে 2 হাতে নরমুণ্ড এবং খড়গ, ডান হাতে থাকে আশীর্বাদ এবং অভয় মুদ্রা। দেবী মহাদেবের উপরে দণ্ডায়মানা। এরপরেই রয়েছে কিন্তু শ্মশান কালী। মূলত প্রাচীনকালে ডাকাতেরা দেবীর এই রূপের আরাধনা করত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে এই দেবীর উল্লেখ পাওয়া যায়। গৃহস্থের বাড়িতে কালীর এই রূপের পুজো হয় না একেবারেই, মূলত শ্মশানেই তার আরাধনা হয়। এরপরে আমরা জানবো সিদ্ধকালী সম্পর্কে। কালী পুজোর দিনে বহু জায়গায় সিদ্ধকালীর আরাধনা করা হয়। কালীর এই রূপ ভুবনেশ্বরী নামেও পরিচিত। গৃহস্থের বাড়িতে কালীর এই রূপ পুজো হয় না। মায়ের আরাধনা মায়ের সাধকেরা করে থাকেন। সিদ্ধকালীর 2টি হাত শরীর গয়নায় আবৃত। দেবীর ডান পা শিবের বুকে এবং বাঁ পা থাকে তার 2 পায়ের মাঝখানে। এই দেবী রক্ত নয় বরং অমৃতপানে সন্তুষ্ট থাকেন। এরপরে আমরা জানবো ফলহারিণী কালী মায়ের সম্পর্কে। এটি বাৎসরিক পুজো। মূলত গৃহস্থ বাড়িতে শান্তি বজায় রাখতে কালী মায়ের এই রূপের আরাধনা করা হয়। এরপরে জানবো মহাকালীর সম্পর্কে। দেবীর 10টি মাথা ও 10টি হাত এবং 10টি পা থাকে। প্রতিমার সঙ্গে শিবের কোনো অস্তিত্ব নেই। 10 হাতেই রয়েছে অস্ত্র। দেবীর পায়ের তলায় অসুরের কাটা মুন্ড থাকে। ভূত চতুর্দশীর দুপুরে এমনই 10 মাথা মহাকালীর সাধনা করা হয়। তবে গৃহস্থ বাড়িতে এই পুজো করা হয় না। এরপর জানবো আমরা কাম্মা কালী সম্পর্কে। বিশেষ প্রার্থনায় কালীর এই রূপ আরাধনা করা হয়। পুজোর নিয়মবিধি দক্ষিণা কালীর মতোই সাধারণত। অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা ও সংক্রান্তির মতো তিথিতেই কাম্মা কালীর আরাধনা করা হয়। এরপরে রয়েছে গুহ্য কালী। এই দেবীর গায়ের রং কালো, গলায় 50টি নরমুণ্ডের হার এবং কানে শবদেহের আকারের অলঙ্কার থাকে। শাস্ত্রে কালী মায়ের এই রূপকে ভয়ঙ্করী হিসেবে বর্ণনা করা হয়েছে। এরপরে আমরা জানবো ভদ্রকালী মা সম্পর্কে। কালী মায়ের এই রূপ সাধারণত বারোয়ারি বিভিন্ন মন্দিরে পুজো করা হয়। ভদ্রকালী নামে ভদ্র শব্দটি ব্যবহার হয়েছে কল্যাণ অর্থে এবং কালী শব্দটি ব্যবহার হয়েছে জীবনের শেষ সময় বোঝাতে। এরপরে আমরা জানবো চামুণ্ডা মায়ের সম্পর্কে। চামুণ্ডা মা হলো আদি শক্তি, আবার তিনি ভগবতী দুর্গা। চণ্ড ও মুন্ড নামে 2 অসুরকে হত্যা করে তিনি চামুণ্ডা নামে পরিচিত হন। পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুণ্ডা ও কালী এক ও অভিন্ন রূপ। এরপরে জানবো শ্রীকালীমা সম্পর্কে। শ্রীকালীমা হলেন দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ। অনেকে মনে করেন এই রূপে দেবী দারুক নামে অসুরকে বধ করেছিলেন। পুরাণ অনুযায়ী কালীর এই রূপ মহাদেবের কণ্ঠে প্রবেশ করে তার কণ্ঠের বিষে কৃষ্ণবর্ণা হন এবং পরবর্তীকালে মহাদেব শিশুরূপে স্তন্যপান করে দেবীর শরীর থেকে বিষ গ্রহণ করেন। এরপরে আসবে মা রক্ষাকালী। দক্ষিণাকালীর একটি রূপ হলো রক্ষাকালী। কথিত প্রাচীনকালে লোকালয়ে রক্ষার জন্য এই দেবীর পুজো করা হতো। এই দেবীর বাহন হলেন সিংহ।